বিভিন্ন জায়গা থেকে রাসেলস ভাইপার ধরে ধরে ছোট্ট ছোট্ট পাইপের ভিতরে ঢোকানো হচ্ছে এবং সেটাকে আরেক জায়গায় নিয়ে অবমুক্ত করা হচ্ছে। এখন যেই জায়গাটা অবমুক্ত করা হচ্ছে ওটা আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সাথে আছি আমি আব্দুল মান্নান আল মুজাহিদ। সম্মানিত ভিউয়ার্স বন্ধুগণ, বর্তমান দেশ জুড়ে এক আতঙ্কের নাম রাসেল ভাইপার। নিঃসন্দেহে রাসেল ভাইপার কিংবা চন্দ্রবোড়া একটি ভয়ঙ্কর বিষধর সাপ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু হঠাৎ করে রাসেল ভাইপারের এত আনাগোনা বেড়ে যাওয়ার কারণটা কি? আমি ঠিক যে মুহূর্তে ভিডিওটি তৈরি করতেছি ঠিক তার আগের দিন আমার পার্শ্ববর্তী উপজেলা, সেখানে রাসেল ভাইপারের সন্ধান পাওয়া গিয়েছে, দেখা মিলেছে। তারও একদিন আগে সাতক্ষীরার আরেক উপজেলা কলারোয়াতে, সেখানেও রাসেল ভাইপারের সন্ধান মিলেছে, পাওয়া গিয়েছে, সেখানে সাপটি মারাও হয়েছে। তার কয়েকদিন আগে একই উপজেলাতে কলারোয়াতে আরো 2টি রাসেল ভাইপার কিংবা চন্দ্রবোড়া মারা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, রাসেল ভাইপার বাংলাদেশে একসময় ছিল, তারপর বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। কিছুদিন যাবৎ আবারও রাসেলস ভাইপারের আনাগোনা বেড়ে গিয়েছে। কিন্তু কেন? এর পিছনে অন্য কোনো কারণ নেই তো? কারণ বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ইস্যু দিয়ে ইস্যু ঢাকা হয়, একের পর এক ইস্যু তৈরি হয়, নতুন ইস্যু তৈরি করে সেই ইস্যুটি ঢাকা হয়, নতুন ইস্যুটি ঢাকতে তারপরে আরো নতুন আরেকটি ইস্যু তৈরি করা হয়। এখন আমার কেন জানি মনে হয় রাসেল ভাইপার নিয়ে যে আতঙ্ক বিরাজ করছে, সারা দেশে আতঙ্ক ছড়ানো হচ্ছে, এটি আসলেই কোনো ইস্যু নয় তো? কারণ দেখুন, মাত্র কয়েকদিন আগে 2 জন রাঘব বোয়ালকে নিয়ে দেশে তুমুল সমালোচনা ঝড় বয়েছিল। তাদেরকে নিয়ে যখন সমালোচনা ঝড়, তার কয়েকদিন পরে আবার রাজস্ব উন্নয়ন বোর্ডের ডক্টর মতিউর রহমানের ছেলে, তাকে নিয়ে যে সময় সমালোচনার ঝড়, ঠিক সেই মুহূর্তে মিডিয়া ফোকাস করেছে রাসেলস ভাইপারের দিকে। তার মানে বেনজির, আজিজ আহমেদ এবং ডক্টর মতিউর রহমানের কেলেঙ্কারি, দুর্নীতি ঢাকতেই এই রাসেলস ভাইপার ইস্যু নয় তো? আবারও বলি, রাসেলস ভাইপার নিঃসন্দেহে ভয়ঙ্কর একটি বিষধর সাপ। আমরা সকলেই সেটাকে সতর্ক থাকব এবং এটাতে সতর্ক থাকার জন্য এবং বিষাক্ত প্রাণীর দংশন, সরীসৃপের দংশন থেকে মুক্তি পাওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। আমরা এই যে স্ক্রিনে এখানে দেখেন, আমরা সেই দোয়াটি দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে দোয়াটি মুখস্থ করে নিয়ে পড়বেন, অবশ্যই সকাল সন্ধ্যা পড়বেন, 3 বার করে পড়ার কথা বলা হচ্ছে, আপনারা পড়বেন। তাহলে আশা করা যায় রাসূল আকরাম ইসলামের ভবিষ্যৎবাণী ঘোষণা অনুযায়ী আমরা রাসেলস ভাইপার কেন আরো সকল প্রকার বিষাক্ত প্রাণীর দংশন থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। এখন গেল অতীত ইস্যু। রাসেলস ভাইপার আমাদের কাছ থেকে কি কি খেয়েছে আর কি কি সামনে খাইতে পারে। আগেই বললাম 3টি জিনিস অলরেডি খেয়ে ফেলেছে আমাদের মাছ থেকে। বেনজিরকে খেয়ে ফেলেছে, আজিজ আহমেদকে খেয়ে ফেলেছে, ডক্টর মতিউর রহমানের কেলেঙ্কারি খেয়ে ফেলেছে। সামনে আরো কি কি খেতে পারে? দেখুন, বলা হচ্ছে রাসেলস ভাইপার ফসলের জমিতে বেশি তারা বাসা বাঁধে, বিশেষ করে ধান খেতে। কারণ হিসেবে বলা হচ্ছে ধান খেতে ইঁদুর থাকে, ইঁদুর হলো রাসেলস ভাইপারের প্রধান খাবার, এই জন্য সেখানে তারা বেশি বাসা বাঁধে। 2 নম্বর কারণ হলো ধানের গাছের সাথে সে সহজেই নিজেকে মিশিয়ে ফেলতে পারে, সে তার জন্য ওই জায়গাটা বেশি নিরাপদ মনে করে, এই জন্য ধান ক্ষেতের ভিতরে বেশি আশ্রয় নিচ্ছে। কথা সত্য, কিন্তু আমার একটু কথা হলো ভিন্ন চাইটে। এই সাপটি এসেছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে, নাম বললাম না। তারা আমাদের কৃষি খাতকে ধ্বংস করার জন্য এই পরিকল্পনা হাতে নিয়ে আমাদের দেশে হঠাৎ করে রাসেলস ভাইপার যেই সময়
তাদের পণ্য বয়কটের ডাক উঠেছে আমাদের দেশে, ঠিক সেই সময় রাসেলস ভাইপার তাদের দেশ থেকে আগমন ঘটেছে আমাদের দেশে। তার মানে কি বোঝায়? তারা আমাদের দেশে আমাদের কৃষি খাতকে ধ্বংস করার জন্য, আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য কৌশলে তারা আমাদের দেশে রাসেলস ভাইপার পুশ করে দেয় নাই তো? সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে। কেন? গত 2 দিনে কয়েকটি ভিডিও দেখলাম। আপনি ইউটিউব কিংবা গুগলের মধ্যে গিয়ে আপনি রাসেলস ভাইপার লিখে সার্চ দেন, এমন এমন ভিডিও আপনার সামনে চলে আসবে, আপনার চক্ষু যেন চড়ক গাছ দেখবে। এমন এমন ভিডিও আমি দেখেছি। দেখলাম পার্শ্ববর্তী ওই দেশের, নাম নিলাম না, পার্শ্ববর্তী ওই দেশের বিভিন্ন জায়গা থেকে রাসেলস ভাইপার ধরে ধরে ছোট্ট ছোট্ট পাইপের ভিতরে ঢোকানো হচ্ছে এবং সেটাকে আরেক জায়গায় নিয়ে অবমুক্ত করা হচ্ছে। এখন যেই জায়গাটা অবমুক্ত করা হচ্ছে ওটা বাংলাদেশ সীমান্ত নয় তো? আতঙ্কের কিছু নেই। কৃষক ভাইয়েরা, চাষাবাদ বাদ দেওয়ার প্রয়োজন নেই। সতর্ক থাকুন, রাসূলের শেখানো দোয়া পড়ুন, আর কৃষি ফসলি জমিতে যাওয়ার আগে একটি গামবুট পরুন, একটু পুরো জিন্স প্যান্ট আপনারা পরে কাজে যান, হাত লম্বা যে কোনো একটা শার্ট অথবা গেঞ্জি ইউজ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রক্ষা করবেন। আসুন, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা জরুরি। আতঙ্কিত হয়ে কোনো লাভ হবে না। সচেতন থাকলে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে বিশ্বনবীর শেখানো দোয়া পড়লেই ইনশাআল্লাহ আমরা এর আক্রমণ থেকে, সবল থেকে রক্ষা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। পরিশেষে বলবো, আমাদের ভিডিওটি যারা দেখেছেন সচেতনতার জন্য, সতর্কতার জন্য, সঠিকটা জানার জন্য বেশি বেশি শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি এবং আইডিটি ফলো দিয়ে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।